রামকৃষ্ণ তার গায়ে স্নেহ করুণ হাত বুলিয়ে দিতে লাগলো। সেই স্পর্শে শান্তি হয়ে গেল হৃদয়ের। গঙ্গা স্নানের মতো এলো যেন শীতল নির্মলতা। বুঝলে, সেবা ছাড়া তার আর পথ নেই, শুশ্রূষা ছাড়া নেই তার আর কোনো জিজ্ঞাসা। বেশ আছি, যেখানে আছি সেখানেই আমার রামের অযোধ্যা। হরিবোল হরিবোল বলে হাততালি দিয়ে সকাল সন্ধ্যায় আমার শুধু হরিনাম, তাহলেই সব পাপ তাপ চলে যাবে। পাপ হরণ করেন বলেই তো তিনি হরি। দেহবৃক্ষে পাপ হচ্ছে পাখি, আর নাম কীর্তন হচ্ছে হাততালি। যেমন গাছের নিচে দাঁড়িয়ে হাততালি দিলে পাখি উড়ে যায়, তেমনি হাততালি দিয়ে হরিনাম করলে দেহ থেকে পালিয়ে যায় অবিদ্যা। যা আমার হবার নয় তার পেছনে ছুটি কেন? আমার শুধু ডাকের আশায় দাঁড়িয়ে থাকা। হুজুরেতে আরজি দিয়ে মা দাঁড়িয়ে আছি করপুটে। এই সব ভাবে বটে, কিন্তু মনের আনাচে কোথায় একটু অহং থেকে যায়। কার্নিশের ফাঁকে লুকিয়ে থাকে অসত্যের বীজ, তা থেকে ফেঁকড়ি বেরোয়। হৃদয় বললে, বাড়িতে এবার দুর্গোৎসব করব। মা আমার পুজো নেন কিনা দেখতে হবে। মথুরবাবুকে বললে কিছু টাকা দিন। তা দিচ্ছি। মথুরবাবু রাজি হলেন এক বাক্যে। বললেন, কিন্তু বাবাকে নিয়ে যেতে পাবে না। সে কি কথা, আমার বাড়িতে প্রথম পুজো, মামা থাকবে না? নাইবা থাকলাম, তুই তার জন্যে ক্ষুণ্ণ হোস নে হৃদু। সান্ত্বনা দিল রামকৃষ্ণ। বললে, আমি রোজ সূক্ষ্ম দেহে তোর পুজো দেখতে যাব, আর তোকে বলছি আর কেউ দেখতে পাবে না আমাকে, কিন্তু তুই পাবি। আরও শোন, বলে দিই কাকে দিয়ে প্রতিমা করাবি, কে হবে তন্ত্রধারক। নিজের ভাবে নিজেই পুজো করবি। আর শোন, একেবারে উপোস করে থাকিস না, দুধ, গঙ্গা জল আর মিছরির শরবত খাবি, বুঝলি? হলেও তাই। রোজ পুজোর সাঙ্গের পর রাতে আরতির করবার সময় হৃদয় দেখতে পেতে রামকৃষ্ণ এসে দাঁড়িয়েছে প্রতিমার পাশে। আশ্চর্য, প্রতিমাই থাকে।